এখন প্রায় 7:30টার মতো বাজে। এই 5:45টার দিকে চতুর্দশী লেগেছে। তো আমি তো জল ঢালতে শুরু করে দিয়েছি। জল টল ঢেলে আবার যাব একটু, পাশে মন্দির আছে, মন্দিরে। তো প্রথমে আমি কার্তিক, গণেশ, অশোক সুন্দরী স্থানে জল দিলাম, দিয়ে তারপরে গৌরীর স্থানে গৌরীপীঠে জল দিলাম, তারপরে আমি শিবলিঙ্গে জল অর্পণ করেছি। তো এইভাবে আমি বাবার অভিষেকটা করলাম। আর দেখো আমি সব কিছু যেটুকু পেরেছি ততটুকু দিয়েই করেছি। তো এবার একটা ধূত্র ফুলের মালা ইচ্ছে ছিল, সেটা পাইনি, তো রজনীগন্ধা আর ওই আকন্দ ফুলের মালা দিয়েছি। আর যেগুলো ফল দিতে হয় সেগুলো দিয়েছি, পান দিয়েছি, বেলপাতা সব কিছু দিয়েছি, দুব্বা। আর এখানে একটা সুন্দর করে একটা ঘির প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমি। তো পুজোর প্রতিটা দিন আমার এই যখন শিবরাত্রি পুজোটা আসে আমার এত মনটা ভালো লাগে, মনে হয় সবসময় ভগবানের কাছে বসে থাকি, উঠতে ইচ্ছা করে না, মানে জল ঢেলে ওখানে বসেই থাকি আর তাকে দেখি, তাকিয়ে থাকি। তা আমি অনেকক্ষণ থেকে বসেছিলাম আর দেখছিলাম যে কত অপরূপ, কত সুন্দর লাগছে। আর কবে আমি যাব এটাও ভাবছি, কবে কেদারনাথ দর্শন হবে, কবে অমরনাথ দর্শন হবে, এগুলো ভাবছি বসে বসে। আর দর্শন করছি এখানে। আর একটা ঘিয়ের পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিলাম, খুব ইচ্ছে করছিল জ্বালাতে, তাই তারপরে মন ভরে প্রণাম করে নিলাম যে তুমি ভালোতে থাকো, সকলকে ভালো রাখো, এইটুকু আশীর্বাদ দিও। আর চলে এসেছি এখন মন্দিরে। তো দেখো মন্দিরের এখানে শিবটাকে কি সুন্দর করে সাজিয়েছে আলপনা টালপনা দিয়ে, খুব ভালো লাগছে। এখানে সবাই গোটা পাড়ার লোক এসে এখানে জল দেয়। এখানে এখন পুরোহিত মশাই পুজো করছে, পুজো হয়ে গেলে এখানে জল দেব, দিয়ে আবার বাড়িতে যাব। তো চলো আজকের ভ্লগটি এতটুকুই।